হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি গেছিলাম স্প্ল্যানেটে। আসলে সামনেই তো বিয়ে বাড়ি আসছে আমার কয়েকটা, তো বিয়ে বাড়ির কাজও আসছে কয়েকটা, তো সেজন্য তার আগে কিছু জিনিস কিনতে গেছিলাম। আমি সাধারণত মেকআপের জিনিস কিনে হয় একটা দিদির কাছ থেকে, যেটা থাকে শ্রীরামপুরে যার দোকান, আর নইলে কলকাতায় স্প্ল্যানেটে যে হগ মার্কেট আছে, হগ মার্কেটের ভেতরে একটা দোকান আছে, ওই দোকান থেকে। যাই হোক, তো তার সাথে সাথে নিজেরও কিছু জিনিসপত্র কেনা ছিল, তো ওখানে যেতে যেতে এই দোকানটা আমি খুঁজে পেয়েছিলাম। এখানে একটা অসাধারণ সুন্দর এডি পাথরের হারের কালেকশন ছিল, তো আমার এত ভালো লেগেছিল, তো আমি ওটাকে একজনের জন্য গিফট র্যাপিংও করিয়ে নিয়েছিলাম, আর তার সাথে সাথে पहले बोलो पहले बोलो। हम कैसा बोलेंगे? आपका पसंद कौन सा है? बदल गया तो रेंज अगर बदला ना रेंज तो बदलेगा सबका। इसका अलग प्राइस है, इसका अलग प्राइस है, इसका अलग प्राइस है। रेंज तो बदलेगा ना। उसका छोड़ो, इसका कितना भाई? ये वाला 280 है। 280 है। अलग अलग प्राइस है। আমি নিজের জন্য একটা নিয়েছিলাম। তার সাথে আমি হাতে পরার জন্য কিছু আংটি দেখছি। আসলে কি বলতো, আমি সাধারণত এখন না কিছুই পরি না, মানে না আমি কানের পরি তেমন, না আমি হাতের পরি, না চুড়ি পরি, কিন্তু মাঝে মাঝে কিছু সময় আসে এরকম লাইফে মেয়েদের, যে মনে হয় যে না একটুখানি নিজেকে সাজাই বা নিজে একটুখানি সাজি টাইম নিয়ে, বেশ ভালো লাগে। ঠিক যেমন এখন আমার না হঠাৎ করে চুড়ি পরার খুব শখ হয়েছে, জানি না কেন, মানে একটুখানি মনে হয় যে না পড়ি। আসলে আগে ভাবতাম যে নিজেকে স্ট্রং করতে হবে, শক্ত করতে হবে, তো সেজন্য না ধীরে 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 কোথায় যেন আমার ভেতর থেকে ওই যে একটা নিজেকে সাজানো, নিজেকে নিয়ে ভাবা, এই জিনিসগুলো ধীরে ধীরে চলে গেছিল। এখন আবার সেই জিনিসগুলো না একটু ধীরে ধীরে ফিরে হয়তো। তো এখন মনে হয় যে ঠিক আছে, নিজের যদি ইচ্ছা করে তো নিজেকে প্যাম্পার করাই যায় একটুখানি। সত্যি কথা বলতে কেউ কখনো প্যাম্পার করেও নি আর করবেও না, তো ফালতু কেন লোকের ওপর ভরসা রাখি বা কেন আশা রাখবো, নিজেই নিজেকে প্যাম্পার করে নি না। তাই জন্যই তো যা ইচ্ছা করে এখন তাই কিনে খেয়ে নি, না ডায়েটের চিন্তা করি, না নিজেকে রোগা করার চিন্তা করছি। হয়তো ভাবি যে সবাইকে দেখে যে না একটুখানি রোগা হই, একটুখানি নিজেকে ঠিক করি, কিন্তু তারপরে আবার দিনের শেষে যখন মন খারাপ হয় বা দিনের শেষে যখন একটুখানি মনে হয় যে মাথা গরম হচ্ছে, সবার আগে এটাই আসে কি খাবো। কারণটা হলো আমি ওই একটা ওই জিনিসটা যে আমি খেলে আমি খুব হ্যাপি হয়ে যাই, আমি ভালো কিছু খেলে আমার মুড ঠিক হয়ে যায়। সেকেন্ড হলো শপিং করলে আমার মুড ঠিক হয়ে যায়। শপিংটা রোজ এখন আর করা হয় না, কিন্তু খাবারটা তো খাওয়াই যায়, তাই না? বেশি বলে ফেলি আমি যখনই কথা বলতে বসি। তো সমস্ত কেনাকাটি শেষ করে আমি এই মোমোর দোকানটায় এসেছিলাম মোমো খেতে। আমি আগেও এই মোমোর দোকানটায় এসেছিলাম, তখনও ভিডিও দিয়েছিলাম, এখনো আবার এসেছি, তখনও ভিডিও দিচ্ছি, কারণ এই মোমোর দোকানটা না খুব ভালো মোমো বানায়, সত্যি কথা। তো যাই হোক, ভিডিওটা আজকে এইটুখানি, কি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। যত তাড়াতাড়ি করি না কেন সে লেট হয়েই যায়।